গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 28শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, প্রথম মহিলা হিসেবে জিডি বিড়লা অ্যাওয়ার্ড অফ সায়েন্টিফিক এক্সিলেন্স পেলেন কে? এর উত্তর হবে প্রফেসর অদিতি সেন দে। ইনি প্রথম মহিলা হিসেবে জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নেক্সট, ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এর উত্তর হবে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। এই উদ্যোগের লক্ষ্য হলো ছাত্রদের যে চাপের সম্মুখীন হতে হয় তা দূর করা এবং রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি উভয় স্কুলে তা বাস্তবিত করা। শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগের সর্বোচ্চ ওজন রাখা, সেই নিয়ে একটি উল্লেখযোগ্য প্রকল্প লঞ্চ করেছে মধ্যপ্রদেশ সরকার। এই সম্পর্কে জেনে নেব। ক্লাস ফার্স্ট এবং সেকেন্ড 1.6 থেকে 2.8 কেজি ব্যাগের ওজন থাকবে। ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত 1.7 থেকে 2.5 কেজি ব্যাগের ওজন থাকবে। ক্লাস 6 থেকে ক্লাস 7 পর্যন্ত 2 থেকে 3 কেজি অর্থাৎ 2 থেকে 3 কেজি ব্যাগের ওজন থাকবে এবং ক্লাস 8 2.5 থেকে 4 কেজি পর্যন্ত ব্যাগের ওজন থাকবে এবং ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত 2.5 থেকে 4.5 পর্যন্ত ব্যাগের ওজন থাকবে। নেক্সট, আন্তর্জাতিক গীতা মহোৎসবের 5ম সংস্করণ হোস্ট করতে চলেছে কোন দেশ? এর উত্তর হবে শ্রীলঙ্কা। এই সম্পর্কে জেনে নেব। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক গীতা মহোৎসবের আয়োজন করা হবে। এই 3 দিনের উৎসব শুরু হবে 1 মার্চ থেকে। হরিয়ানার কুরুক্ষেত্র উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় এই উৎসবের আয়োজন করা হবে। নেক্সট, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নতুন ভিজিল্যান্স কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে এএস রাজীবকে। এই সম্পর্কে জেনে নেব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এএস রাজীবকে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত করেছে। এই এএস রাজীব বর্তমানে ব্যাংক অব মহারাষ্ট্রের এমডি এবং সিইও। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন একটি শীর্ষ ভারতীয় সরকারি সংস্থা। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালে। নেক্সট, কোন আইআইটি ভারতের বৃহত্তম ড্রোন পাইলট প্রশিক্ষণ সুবিধা চালু করেছে? উত্তর হবে আইআইটি গুয়াহাটি। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি অর্থাৎ আইআইটি গুয়াহাটি প্রধানমন্ত্রী নমো ড্রোন দিদি উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে ভারতের বৃহত্তম ড্রোন পাইলট প্রশিক্ষণ সংস্থা চালু করেছে। আরসি হবিটেক সলিউশন প্রাইভেট লিমিটেডের মালিকাধীন ব্র্যান্ড ইডিউ রেড এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করা হয়েছে। নেক্সট, লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর যোশী যিনি মারা গেছেন, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তর হবে মহারাষ্ট্রে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এই সম্পর্কে জেনে নেব। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর যোশী 86 বছর বয়সে মারা গেছেন। এই মনোহর যোশী 1995 থেকে 1999 সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং 2002 থেকে 2004 সাল পর্যন্ত লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মনোহর যোশী প্রথম অধ্যক্ষ হয়েছিলেন এবং মহারাষ্ট্রের কংগ্রেস মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। নেক্সট, টি20 ক্রিকেটে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে 10,000 রান সম্পূর্ণ করলেন কে? উত্তর হবে বাবর আজম। নেক্সট, ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হিসেবে ইতিহাস গড়লেন কে? উত্তর হবে জ্যাসিন্থা কল্যাণ। এই জ্যাসিন্থা কল্যাণ ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হিসেবে ইতিহাস গড়লেন। নেক্সট, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন? উত্তর হবে শাহবাজ শরীফ। এই শাহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হবেন। নেক্সট, সম্প্রতি উত্তরপ্রদেশের কোন জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তে রবিদাসের মূর্তি উন্মোচন করেছেন? উত্তর হবে বারাণসীতে। এই সম্পর্কে জেনে নেব। 23শে ফেব্রুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে বারাণসী সফরে ছিলেন এবং এই সময় তিনি বারাণসীর বীর গোবর্ধনে তার 647তম জন্মবার্ষিকীতে সন্ত রবিদাসজির এর মূর্তি উন্মোচন করেছিলেন। এই মূর্তিটি উচ্চতা 25 ফুট। এর পাশাপাশি তিনি সেখানে সন্ত রবিদাস মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সাধক রবিদাস 15 শতকে ভারতের একজন মহান সাধক, দার্শনিক, কবি এবং সমাজ সংস্কারক ছিলেন। তিনি ছিলেন নির্গুণ সম্প্রদায়ের সবচেয়ে বিখ্যাত সাধক। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।